হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। এই দেখো আমার বাড়ির ছাদের গাছ। এই হচ্ছে আমার বাড়ির ছাদের গাছ। আর এই হচ্ছে আমার গাছ ধ্বংস করা প্রাণী বাড়ির। এখানে তখন দেখলে একটা, আরও নিচে দুটো আছে। এই হচ্ছে আমার গাছ বসানো বাগান বাড়ির পাশে। ছোটোখাটো একটা বাগান, সব রকমের ফুলের গাছ আছে। এই যে গাছটা যে দেখাচ্ছি, এই গাছেতে ঠিক সকালবেলা করে অনেক রকমের পাখিরা এসে বসে। রিসেন্ট একটা টিয়া পাখি সেদিনকে এসে আমাদের ওই গাছের ডালে এরম বসছিল, এই গাছের ডালেতে। আর এই দেখো গাছ ধ্বংস করা আর একটা প্রাণী চলে এসছে, মাটি ফাটি সব উগড়ে রেখে দেয়। গাছ বসে শখ পূরণ করবো কি করে এদের জ্বালায়। এই গাছগুলো যে লাগিয়েছি এই বহুত বছর হয়ে গেছে, এখন গাছগুলো এত বড় বড় হয়ে গেছে। আগে আমাদের এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, এই জায়গাটা পুরো ফাঁকা ছিল। এখানে গাছগুলো বসিয়ে পুরো ভরাট করে দেওয়া হয়েছে। গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর যখন টিয়া পাখি, শালিক পাখি, বিভিন্ন রকমের পাখিরা যখন এসে বসে না, তখন আরও বেশি সুন্দর লাগে। আর এই এই প্রাণীগুলো তাদেরকে ঘেউ 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 করে তাড়ায়। এদেরও জন্ম কিন্তু আমাদের গাছের ওখানে, এদেরও কিন্তু জন্ম কিন্তু আমাদের গাছের এখানেই। এই গাছে এখানেই কিন্তু জন্ম, এদের মা কিন্তু এদেরকেই মানে যখন এরা জন্মেছিল এই গাছের ওখানেই কিন্তু এদেরকে মানে জন্ম দিয়েছিল। কোথায় জল বৃষ্টিতে মরে ফরে যাবে, আমি ঘরে তুলে এনেছিলাম। তারপর ওদের মা ঘরেতে এসে দুধ পুধ খাওয়াতো। তারপর ডাক্তার ফাক্তার দেখিয়ে এখন এত মায়া হয়ে গেছে, না ঘরেতেই থাকুক, এখন ঘরে পোষ্য হয়ে গেছে। আর এইটাকে তো ডিস্টেম্পার থেকে তো রিসেন্ট বাঁচানো হলো, ডিস্টেম্পার থেকে ডিস্টেম্পার হয়ে গেছিলো এটা। এখন সারা বাড়িতে দুন্দিমার করে, আর আমার গাছপালাগুলোকে সব লন্ডভন্ড করে দেয়। এই হচ্ছে আমার বাড়ির গাছপালা। এদের জ্বালা গাছপালা থাকাটাও দুষ্কর হয়ে যায়। রিসেন্ট একটা ঘটনা বলি। রিসেন্ট আমাদের এই গাছে এখানে একটা টিয়া পাখি বসেছিল। টিয়া পাখিটা অসুস্থ ছিল। অসুস্থ থাকাকালীন ওদের মানে যে কুকুরগুলো দেখালাম না, তাদের মা তাকে মুখে করে নিয়ে এসেছিলো আমার বাড়িতে। এবার যখন মুখে করে নিয়ে এসেছিলো, নিয়ে আসার পরে আমি তাকে খাঁচাতে রেখে সুস্থ পুষ্ট করলাম, খাওয়া দাওয়া দিলাম, সব কিছু রেখেছিলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যে সুস্থ হয়ে গেলে তাকে উড়িয়ে দেবো, তাকে আমি কাউকে বন্দি করবো না। আমি সুস্থ হয়ে গেলে আমি তাকে উড়িয়ে দেবো। একদিন এই দুদিন হলো না কেন, দুদিনের মধ্যে দেখলাম খাঁচাতে পাখিটা নেই। খাঁচার ফাঁকগুলো না একটু বড় বড় ছিল নিচের দিকেরটা। আমি ভাবলাম উড়ে গেছে তো উড়ে গেছে, যেখানে যাওয়ার সেখানে চলে গেছে, নিজের স্বেচ্ছায় চলে গেছে, উঠতে শিখে গেছে, চনমনে হয়ে গেছে, উঠতে শিখে গেছে, উড়ে যাক। কিন্তু আফসোসের বিষয়, এমনি রাস্তায় একটা কুকুর ভয়তে সে আমাদের আবার ছাদে উড়ে এসছে, আর তাকে মুখে করে কামড়ে ধরে দিয়েছে। ব্যাস, সে পাখিটা আমার ওখানেই শেষ হয়ে গেল। জাস্ট কয়েকদিনের জন্য এলো, আনন্দ দিল, আর এই মুখেতেই শেষ হয়ে গেল। একটা কুকুর বাঁচিয়ে আনলো, আর আমার ঘরের কুকুরটা তাকে মেরে দিল। ওটা নিয়ে খুব খারাপও লাগছিল। তাকে নিজে হাতে করে করে খাওয়াচ্ছিলাম, তারপর চনমনে হলো, উঠতে শিখলো টিয়া পাখিটা। কিন্তু আর
বলতেও খারাপ লাগছে, খুব গায়ে লাগছে। আর আমার ঘরে কুকুরটাই তাকে মেরে দিল। এই পশু পাখিগুলো খুব মায়া দিয়ে যায়। যখন আসে খুব আনন্দ হয়, তারপর তাদেরকে সেবা ফেবা করতেও খুব ভালো লাগে। কিন্তু যখন যায় না, খুব কষ্ট দিয়ে যায়। জাস্ট 6 থেকে 7 দিন হয়েছে পাখিটা এসছে। কষ্ট লাগছে এখানে যে আমি নিজে হাতে তাকে খাওয়াতাম, ফার্স্টে খেতে পারতো না, কাপড় দিয়ে তাকে ধরে পেঁপে মানে পাকা পেঁপেকে আরও কুচি 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 করে কেটে কেটে মানে ছোটো ছোটো দানা মতো করে তার মুখে আমি ঢুকাতাম। সে কুটকুট কুটকুট করে খেত। মানে এতটাই সে ইনজিওর হয়ে গেছিলো। একটা কুকুরের মুখ থেকে বেঁচে এসছে, 6 থেকে 7 দিন হয়েছে, চনমনে হয়েছে। 7 দিন না, 7 দিন একটু বেশি। চনমনে হয়েছে, সুস্থ হয়েছে, খাঁচা থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে আমাদের এই বাড়ির ছাদে এখানে এসে বসে পড়েছে। আর আমার বাড়ির কুকুরই তাকে হুট করে গিয়ে ধরে নিয়েছে। এমনভাবে ধরেছে সে সেখানেই শেষ। এইগুলো খুব খারাপ লাগে। নিজে হাতে খাওয়ালাম, নিজে হাতে বাঁচালাম, আর আমার এখানেই শেষ হয়ে গেল। তার নিয়তি ছিল, কিছুদিনের জন্য এসছে, মজা দিল, আনন্দ দিল। আর যদি পাখিটা যদি খাঁচা থেকে যদি না বেরোতো, তাহলে তার আজকে এই দশা হতো না। কিন্তু তারাও তো একটা স্বাধীন চেতা পশু না, তারা খোলা আকাশে উড়ে বেড়ানো পশু। তারাও আর কে আর চায় খাঁচার মধ্যে থাকবে? আর আমিও সিরিয়াস বলছি, আমিও চাইনি যে তাকে খাঁচার মধ্যে বন্দি রাখতে। আমি চেয়েছিলাম সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে গেলে উড়িয়ে দেবো। ডাক্তারদের সাথেও কথা বলতে যাচ্ছিলাম যে আর কী কী করতে হবে, কী কী করতে হবে না, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু ওপরওয়ালা কী চেয়েছে সেটা ওপরওয়ালাই জানে। বেশি দিনে সে আর সঙ্গী ছিল না। সেও খাঁচা থেকে বেরিয়ে উড়ে নিচ থেকে উড়ে এসে ওপরে এসে বসেছে, আমিও জানি না। আর যে কুকুরটাকে দেখালাম আমার বাড়ির, সে গিয়ে তাকে এমনভাবে ধরেছে, শেষ, সেখানেই শেষ।